সারা বাংলাদেশে এই যে ব্যাটারি চালিত অটোগুলো আছে, এই অটোগুলা 60 থেকে 70 লাখ অটো সারা বাংলাদেশে ব্যাটারি চালিত অটো আছে। এই ব্যাটারি চালিত অটোগুলো তারা তো বিদ্যুৎ থেকে চার্জ দেয়, বিদ্যুৎ থেকে চার্জ দিলে তারা যে চার্জটা খায় জাতীয় গ্রিড থেকে কিন্তু বিদ্যুৎটা মাইনাস হয়, যার কারণে বাড়ি ঘরে শিল্প কল কারখানায় অফিস আদালতে বিদ্যুৎ থাকে না, লোডশেডিং হয়। এটা হলো সরকারের মূল কথা। আসলেও সত্য, এই এত হাজার ব্যাটারি, এত লক্ষ লক্ষ ব্যাটারি যদি চার্জ দেয় তো জাতীয় গ্রিডের থেকে তো বিদ্যুৎ কমবে, স্বাভাবিক, এটা তো অস্বাভাবিক কিছু না, লোডশেডিং তো পড়বে। এই 60 থেকে 70 লাখ এই অটো ড্রাইভারের ফ্যামিলিতে এক একজনে যদি আমি এক একটা ফ্যামিলি তো গড়ে 5 জন করে ধরি, প্রায় 3 কোটি প্লাস, 3 থেকে 4 কোটি পরিবার এই 60 থেকে 70 লাখ অটোর উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তারা জীবন জীবিকা তারা পরিবার পরিচালনা করে, এই অটো চালাইয়া তারা ইনকাম করে। এরপরে দেখেন আমরা সিএনজি, যে গ্যাস এখন মহাসংকট, গ্যাসের সিরিয়াল লাইন, আরে প্রতিটা গ্যাস ফিল্ডে মানে গ্যাস পাম্পে আপনার একবারে সিরিয়াল লাগিয়ে থাকে। সিএনজি বড় বড় গাড়ি, যে সমস্ত গাড়িগুলো গ্যাস লয়, সিরিয়াল লাগিয়ে থাকে, গ্যাস নাই, গ্যাস সংকট। সারা বাংলাদেশে এইরকম প্রায় আপনার সরকারি হিসাব অর্থাৎ বিআরটি এর তথ্য অনুসারে প্রায় সারা দেশে 4 লাখ সিএনজি চালিত এরকম অটো রিক্সা আছে। আর বেসরকারি ভাবে যেটা হিসাব গ্রাম গঞ্জে কাগজপত্র ছাড়া লাইসেন্স ছাড়া যেটা আছে, এটা আরো এরকম প্রায় 6 লাখের উপরে, প্রায় 10 লাখের উপরে সিএনজি চালিত এরকম অটো রিক্সা, 3 চাকার অটো রিক্সা আছে যেটা গ্যাস দিয়া চলে। 1 কোটি মানুষ এই সিএনজি চালিত গ্যাস দিয়া যারা চালায়, এরকম ড্রাইভার যারা আছে, তাদের উপরে এই তাদের জীবন জীবিকা নির্বাহ হয় এই 1 কোটি মানুষের। তা সারা দেশে যদি আপনি 20 কোটি লোক হিসাব করেন, তাহলে 3/1 অংশ লোক এই অটো এবং সিএনজির উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এখন এই অটো, এই সিএনজি আপনি কেমনে বন্ধ করবেন? আপনি বিদ্যুতের লোডশেডিং কমাইতে হইলে অটো বন্ধ করতে হইব, এরপরে গ্যাস সংকট দূর করতে হলে সিএনজি বন্ধ করতে হইব। এই যে চিন্তাটা, এই চিন্তাটা আসলে ভুয়া চিন্তা, এই চিন্তাটা আসলে ভালো চিন্তা না। আপনি এই লোকগুলা কই যাইব? এই যে সারা দেশে প্রায় 5 কোটি 7 কোটি লোক, এই লোকগুলা যাইব কই? এই লোকগুলার জীবন জীবিকা তো নির্বাহ হয় এই মাধ্যমে। এই লোকগুলারে কি করবেন? আপনি ফালাই দিতে পারবেন? কোনোভাবেই তো সম্ভব না। এখন এটার জন্য বিকল্প ব্যবস্থা করা দরকার। সারা বাংলাদেশে আমরা যে সোলার প্যানেল গুলো আছে, সোলার সিস্টেম গুলো আছে, অটো রিক্সা গুলোতে যদি এরকম সোলার সিস্টেম তৈরি করে দেওয়া যায়, বাসা বাড়িতে শিল্প কল কারখানাতে যদি সোলার প্যানেল তৈরি করে দেওয়া যায়, আল্লাহর দেওয়া সূর্য, হে সূর্যের তাপ দিয়া ব্যাটারি গুলো চার্জ হইব, এটা দিয়া অটো চলবো, এটা দিয়া বাসা বাড়ি চলবো, এটা দিয়া অফিস আদালত চলবো। অন্তত এখানে কিছুটা হলো বিদ্যুতের উপরে চাপ কমবো। এটা যদি সরকার একেবারে সহজীকরণ করে দেয়, সহজ ব্যবস্থা করে দেয়, ব্যাটারিগুলোর দাম কমাই দেয়, সোলার প্যানেল বসাইতে যেন একদম কম খরচের ভিতরে যদি কোনো হইয়া যায়, তাহলে এই অটোর উপরে কিন্তু এই চাপটা পড়তো না, অটো দরফাগর করা লাগতো না, অটো বাংসুর করা লাগতো না। এই সোলার প্যানেল বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, জনে জনে, মনে মনে, প্রতিটা অটো রিক্সার মধ্যে যদি বাস্তবায়ন করা যায়, ফিট করে দেওয়া যায়, একেবারে নিম্ন টাকা দিয়া মানে কম পয়সার ভিতরে যদি করানো যায়, তাইলে বিদ্যুতের উপরে, জাতীয় গ্রিডের উপরে চাপ কম পড়বে, লোডশেডিং কম হইবে। নইলে বিদ্যুৎ আপনি কত উৎপন্ন করবেন, কত দিবেন? দেশের জনসংখ্যা বাড়তে আছে এবং কর্মমুখী সংস্থানও বাড়তে আছে, তা আপনি কত দিবেন? দিয়া তো কুলাইতেন না। যার কারণে আল্লাহর দেওয়া সূর্যের তাপ দিয়া ব্যাটারি চার্জ হইব, এটা দিয়া অটো চলবো, এটা দিয়া বাসা বাড়ি চলবো, অফিস আদালত চলবো, শিক্ষা প্রতিষ্ঠান চলবো। এটারে সহজীকরণ করে দেওয়ার জন্য সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি। এরপরে আসেন গ্যাস, সিএনজি চালিত যেটা, এটা ছাড়াও বাসা বাড়িতেও গ্যাস পাওয়া যায় না। আসলে এই গ্যাসের জন্য সারা বাংলাদেশে নাম করা অনেকগুলো গ্যাস ফিল্ড বন্ধ হয়ে পড়ে রয়েছে। সরকারকে বলবো এটি অতি দ্রুত এই গ্যাস থেকে যদি গ্যাসগুলো উত্তোলন করা যায়, তাহলে আমার মনে হয় জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হবে। গ্যাস যুক্ত হলে অফিস আদালত শিল্প কল কারখানা বাড়ি ঘরে সিএনজি গুলো বন্ধ হইতো না। তাড়াতাড়ি করে একদম খুব দ্রুততার সহিত একবারে ভালো মানের পয়সা খরচ করিয়া দুর্নীতি মুক্ত ভাবে, চাঁদাবাজ মুক্ত ভাবে, মানে চোর সিটার বদমাশ এগুলোর দূরে রাখিয়া এই গ্যাস ফিল্ড গুলো যদি উত্তোলন করা যায়, গ্যাস উত্তোলন করা যায়, তাহলে অবশ্যই গ্যাসের সংকটও দূর হইব। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিও না? এই কথাগুলো গুরুত্বপূর্ণ না? অবশ্যই 100% গুরুত্বপূর্ণ। জাতীয় স্বার্থে এই ভিডিওটা অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন।